নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 9 জুন 2025 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী, সকাল 9:38 47 পর্যন্ত, তারপরে চতুর্দশী। নক্ষত্র বিশাখা, বিকাল 3:32 পর্যন্ত, তারপরে অনুরাধা। সূর্যোদয় হবে 4:51 সূর্যাস্ত হবে 6:20 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6:32 থেকে 8:13 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9:20 থেকে 10:14 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 8:28 থেকে 9:20 মধ্যে, সকাল 11:09 থেকে 12:03 মধ্যে, রাত্রি 9:06 থেকে 11:57 মধ্যে, মধ্যরাত্রি 1:22 থেকে 2:47 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো সম্পর্ক আপনাদের শক্তিশালী মজবুত থাকতে পারে। প্রেম সম্পর্কে আপনারা আজকের দিনে দুর্দান্ত ফল পেতে পারেন। সম্পর্কের মোড় নতুন একটা দিশা নিতে পারে বা নতুন দিশায় পরিচালিত হতে পারে। আপনাদের দাম্পত্য সম্পর্ক আজকে খুব একটা খারাপ থাকবে না, আপনাদের সম্পর্কের মধ্যে গভীরতা অনেকটা বৃদ্ধি হতে পারে। আজ যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আপনাদের ধৈর্য প্রবল থাকবে, যার কারণে আপনারা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। জমি বা ভবন কিংবা কোনো ব্যবসা বাণিজ্য, কোনো শুভ কাজ আজকের দিনে যদি শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকে সকাল 8:28 থেকে 9:16 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগের কোনো সিদ্ধান্ত গ্রহণ করে থাকলে করতে পারেন। আজ অর্থ বিনিয়োগের সিদ্ধান্তটা কিন্তু বেটার ফল দিতে পারে। আপনাদের লভ্যাংশের পরিমাণ যে কোনো কর্মক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। যে কোনো পেশায় আজকে আপনারা উপকারী ফল পেতে পারেন এবং পেশাদারি ক্ষেত্রে যোগাযোগ আপনাদের বৃদ্ধি হতে পারে। বন্ধু বান্ধবদের কাছ থেকে আজকে সাহায্য সহযোগিতা পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি আজকের দিনে সম্পন্ন করতে চাইছেন, তাহলে বাড়ির প্রত্যেকটা সদস্যদের অনুমতি এবং তাদের সাহায্য সমর্থন আপনারা নিয়ে চলার চেষ্টা করুন। ব্যক্তিগত সম্পর্কগুলো আজকের দিনে আপনারা সুন্দর পাবেন এবং আশা অনুরূপ ফল সম্পর্ক থেকে পেয়ে যেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে, তাহলে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি লটারি থেকে বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে ঘটতে পারে। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আজকে আপনারা মুখোমুখি কথা বলার সুযোগ পাবেন এবং আপনাদের তাতে অনেক কিছু প্রফিটও হতে পারে। স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে সঠিক বা সুন্দর থাকবে। রাজনীতির ক্ষেত্রে আপনারা আজকে সঠিক ফল পাবেন। রাজনীতির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে আপনারা প্রস্তুত থাকতে পারেন। আজ চাকুরি বাকুরির ক্ষেত্রে দিনটি স্বাভাবিক থাকবে। আজকের দিনে আপনারা চাকুরির ক্ষেত্রে কোনো শুভ ফলও পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 85, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রস্তুতিটা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্দর থাকবে, সুগঠিত থাকবে। আপনি যুক্তি তর্কে আজকের দিনে বিজয়ী হতে পারেন। আজকের দিনে আপনাদের
যে কোনো ব্যবসা বাণিজ্য বা যে কোনো কর্মক্ষেত্রে লভ্যাংশের হারটা বৃদ্ধি হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য পুনরায় আগের মতো লক্ষ্য করতে পারেন। আজ কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করে চলতে হবে। কর্মচারীদের সঙ্গে সমন্বয় বা তালমেলটা যদি আপনারা সঠিক বা সুন্দর রাখতে পারেন, তাহলে কিন্তু ব্যবসায় আপনাদের ডেভেলপটা খুব তাড়াতাড়ি ঘটতে পারে। ধৈর্যের সঙ্গে কাজকর্ম করতে হবে। ধৈর্যর বাঁধ আজকের দিনে ভেঙে ফেলবেন না। আজ পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনাদের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। কথাবার্তা বলার সময় আপনারা দ্বিধাবোধ করতে পারেন। এমন কিছু কথাবার্তা আজকের দিনে আলোচনা হতে পারে যেখানে আলোচনা করার ক্ষেত্রে আপনার কিছুটা সমস্যা বোধ হতে পারে। অপ্রয়োজনীয় কোনো জিনিসে বেশি প্রতিক্রিয়া দেখানো এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় জিনিসে বেশি আপনারা যদি মাতামাতি করেন তাহলে সমস্যা অনেকটা বেড়ে উঠতে পারে। আজ স্বাস্থ্যগত দিকটা আপনাদের সঠিক থাকবে। আপনারা রুটিন মাফিক স্বাস্থ্যের দিকটা বহাল রাখার চেষ্টা করুন। আজকের দিনে দায়িত্ব কারুর কাছ থেকে নিয়ে থাকলে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকের দিনে যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:28 থেকে 9:20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে আপনারা কঠোর পরিশ্রম করে উন্নতি করতে পারবেন, তাই পরিশ্রম করার জন্য আপনাকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। রাজনীতির ক্ষেত্রে আপনারা যে ফলটা আশা করছেন সেই ফলটা আজকের দিনে পেয়ে যেতে পারেন। সেবামূলক কাজকর্মের ক্ষেত্রে আপনাদের উৎসাহ যেমনটা বাড়বে, উৎসাহ বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মনোবলটাও আজকের দিনে বেড়ে উঠতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারে আগের দিনের থেকে আরও সতর্ক থাকতে হবে, অন্যথায় আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে। টাকা পয়সা আজকের দিনে লসের সম্ভাবনা থাকতে পারে। বিভ্রান্তিতে কোনো জায়গায় আপনারা ইনভেস্ট করবেন না। আজকের দিনে যদি আপনারা কাউকে টাকা পয়সা ধার দিতে চাইছেন সেই জিনিসগুলো আজকের দিনে বন্ধ রাখতে হবে। আজ প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্য থেকে সুখ সমৃদ্ধি প্রাপ্তি ঘটতে পারে। সম্প্রীতি ভাব বজায় থাকার কারণে আপনাদের মন মানসিকতা আজকে উৎফুল্লে থাকতে পারে। শুভ সংখ্যা 38, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্পক্ষেত্র, কলকারখানা, ফ্যাক্টরি, মিল বা ব্যবসা বাণিজ্যের জায়গায় অর্থ ইনভেস্টের যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন অবশ্যই নিতে পারেন, তাতে আপনি লাভবান হতে পারেন। আজ কাজবাজের ক্ষেত্রে গতিটাকে মসৃণ রাখার চেষ্টা করতে হবে, স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। আপনারা কর্মক্ষেত্র যদি আজকে পরিবর্তন করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন এই সিদ্ধান্তটা আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। পেশাদারি ক্ষেত্রে আগের থেকে ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকের দিনে আপনারা যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:13 থেকে 9:20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনাদের আজ রাজনীতির ক্ষেত্রে বিশেষ সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। মান যশ খ্যাতি আপনাদের বেড়ে যেতে পারে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আজকের দিনে সুখকর কোনো খবর পেতে পারেন, যেটা আপনাদের প্রচুর আনন্দের বা খুশির হতে পারে। আপনারা হাতের কাজ জানার দরুন কোনো ভালো কাজ পেয়ে যেতে পারেন, যেটার কারণে আপনাদের রোজগার প্রাপ্তির দিকটা খুলে যেতে পারে। গুরুজনদের প্রতি সদা সর্বদা আপনাকে আনুগত্য থাকতে হবে বা আনুগত্য বজায় রাখার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা উৎকৃষ্ট ফল পেতে পারেন। কর্মক্ষমতা আজকের দিনে বৃদ্ধি করতে পারলে লভ্যাংশের পরিমাণটা আপনারা বাড়িয়ে তুলতে পারবেন। আজকের দিনে আপনার স্বামী স্ত্রী উভয়ে মিলে কোনো কর্মক্ষেত্র প্রতিস্থাপন করার দিকে এগোতে পারেন। আজ বিশেষ কারুর সঙ্গে আপনার হঠাৎ মাত্রে সাক্ষাৎ ঘটতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করা আপনাকে বন্ধ রাখতে হবে। অযুক্তি কোনো কথা আপনারা বলতে যাবেন না। যুক্তিসম্মত কথা বললে আপনারা তাতে সম্মান পাবেন। আপনাদের বিচক্ষণতার পরিচয় সবার কাছে প্রাপ্ত হতে পারে বা বিচক্ষণতার যে আপনি প্রদর্শনটা করবেন তার কারণে লোক আপনাকে
যথেষ্ট মান্যতা দিতে পারে। মনোবল আজকে সমস্ত কাজের ক্ষেত্রে ধরে রাখার চেষ্টা করুন। আজকে বাইরে যদি আপনারা ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনাদের আনন্দ বাড়তে পারে। শুভ সংখ্যা 73, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্র পরিবর্তনের কোনো সিদ্ধান্ত যদি আপনারা নিয়ে থাকেন সেটাকে বাতিল রাখার চেষ্টা করুন। আজকের দিনে সবার সঙ্গে মিলেমিশে থাকার আপনাকে চেষ্টা করতে হবে। সবার সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারেন তাহলে আপনি অনুকূল বা পজিটিভ ফল পাবেন। আজ আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মন প্রাণ টানতে পারে। আধ্যাত্মিক কোনো স্থানে আপনি ভ্রমণ করতে পারেন। পুজো পাঠ বিনোদনমূলক কোনো অনুষ্ঠানের মধ্যে আজকে আপনি মত্ত থাকতে পারেন। ব্যক্তিগত যে কোনো কাজের বিষয়ে ধৈর্য আপনাকে দেখাতে হবে। ধৈর্য যদি না দেখান তাহলে এমন কিছু অসুবিধার মুখোমুখি হতে পারেন যেটা আপনার কল্পনার অতীতে হতে পারে। বাড়ি গাড়ি যানবাহন কেনাকাটির বিষয়ে আজকের দিনে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করবেন না। আজ কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8টা 15 থেকে 9টা 20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। কারুকে আজকের দিনে আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দিতে যাবেন না। প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে সমস্ত বিষয়গুলোকে ভাবনা চিন্তা করে দেখার চেষ্টা করবেন। লোকের যদিও আপনার উপরে খারাপ লাগতে পারে তাও স্ট্রেট কাট কথা বলাটা আজকের দিনে বাঞ্ছনীয়। অপরের কারুর কাজের ক্ষেত্রে আপনারা নিজেরা হস্তক্ষেপ করতে যাবেন না। আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়ে খানিকটা সমস্যা বেড়ে উঠতে পারে। তাই অর্থের ব্যবহার বা অর্থ ইনভেস্টের কোনো সিদ্ধান্ত সবগুলোই কিন্তু সঠিক গ্রহণ করতে হবে। কেরিয়ার গড়ার ব্যাপারে আপনাকে আরও তৎপর হতে হবে। আপনি নেটওয়ার্কিং কোনো ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকে অনুকূল ফল পেতে পারেন। ইন্টারন্যাশনালি ব্যবসায় আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট বাড়তে পারে। আজ বাস্তুগত দিকে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে। রাজনীতির ক্ষেত্রে কিংবা সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা উচ্চ কোনো পর্যায়ে পৌঁছতে পারেন বা উচ্চ কোনো পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। পেশাদারি ক্ষেত্র আজকের দিনে চেঞ্জ না করাটাই সব থেকে ভালো হবে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জন্য ইন্টারভিউতে যদি আপনারা বসতে যাচ্ছেন তাহলে আজকের দিনে আপনারা মনের জোরটা বেশি পরিমাণে রাখার চেষ্টা করুন। আজকে পরিবার পরিজনদের সঙ্গে আনন্দ করার সুযোগ আসতে পারে। আজকে স্বাস্থ্যগত দিকটা আপনাদের সঠিক বা সুন্দর থাকতে পারে। লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করলে সর্বনাশ হতে পারে। শুভ সংখ্যা 42, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বিলাসিতার পরিমাণটা আপনাকে কম রাখতে হবে। আজকের দিনে আপনার পারিবারিক অশান্তির সমাধার পথ আপনি বের করতে পারেন। সবার সম্মতি বা সবার সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হতে পারেন। পরিবারের পরিবেশ অনুকূল থাকার কারণে আপনাদের মনোবলটা কিন্তু অনেকটা বাড়তে পারে। আপনারা স্বাচ্ছন্দ্যতা অনুভব করতে পারেন। ব্যক্তিগত স্বাধীনতাটা যে আপনি খুঁজছিলেন সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। আজ প্রশাসনিক দায়িত্বে যদি আপনারা থেকে থাকেন তাহলে আজকের দিনে সাহস বীরত্ব প্রদর্শন করে আপনাদের নিজেদের মান সম্মান নিজেরাই বৃদ্ধি করতে পারবেন। প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠানে আপনারা জয়ী যদি হতে চান তাহলে বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করতে হবে এবং সঠিক টাইমে সঠিক জিনিস করার চেষ্টা করতে হবে। আর্থিক বিষয়ে আপনারা যে কোনো পদক্ষেপ গ্রহণের পূর্বে পুনরায় ভাবনা চিন্তা করবেন। সর্বোত্তম ফল যদি অর্থনৈতিক দিক থেকে পেতে চান তাহলে আপনাকে সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করতে হবে। আজ সবার কথায় আপনারা চলতে যাবেন না। পরিবারের ব্যক্তি ছাড়া অন্য কারুর কথায় যদি আপনারা চলেন তাহলে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে উপযুক্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। আপনার পেশাদারি ক্ষেত্রে আজকের দিনে আয় ইনকাম অনেকটা বৃদ্ধি পেতে পারে। আপনি কোনো পেশাদারি ক্ষেত্র আজকের দিনে পরিবর্তন বা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়ে থাকলে আজকের দিনে চেপে যাওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা একই রকম থাকবে। আপনি কোনো মিটিং বা কোনো আলোচনায় আজকে
আমন্ত্রিত থাকতে পারেন। আজকের দিনে সামাজিক কাজকর্ম করার দিকে আপনাদের আগ্রহ বাড়তে পারে। অপরিচিত ব্যক্তি থেকে আপনাকে দূরত্ব কিছুটা বজায় করতে হবে। আজকের দিনে কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণটা বাতিল রাখবেন। আজকে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:17 থেকে 9:20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা আশা অনুরূপ ফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব বা অশান্তির পথ পরিসমাপ্তি ঘটতে পারে। এমন কোনো পয়েন্ট আজকের দিনে আপনারা ধরে চলতে পারেন যেটার কারণে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার কাছে মাথা নত করতে বাধ্য হতে পারে। শুভ সংখ্যা 67, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে পরিবারে কোনো সদস্যের সঙ্গে আপনারা কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার ব্যাপারে উৎসাহিত থাকতে পারেন। আজকের দিনে ব্যবসাপাতি শুরু করার সময় বা শুরু করার ক্ষেত্রে আপনাকে দুটো জিনিসে খুব সাবধান থাকতে হবে। ব্যবসাপাতি শুরু করার ক্ষেত্রে বড় অঙ্কের কোনো অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে আজকে সবার কথা শুনে আপনারা সমস্ত বিষয়গুলোকে খিচুড়ি পাকাতে যাবেন না। আপনার নিজেদের প্ল্যানিং আপনারা নিজেরা করেছেন সেইভাবে চলার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ ব্যবসাপাতি আজকের দিনে যদি শুরু করতে হয় তাহলে আজকে সকাল 8:20 থেকে 9:20 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে প্রেম সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনাদের মনের কোনো বাসনা পূর্ণ হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আপনার স্বামী বা আপনার স্ত্রীর কাছ থেকে মূল্যবান কোনো উপহার পেতে পারেন, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে, ভালোবাসার পরিমাণটাও বাড়তে পারে। স্নেহভাজন কোনো ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আজকের দিনে সাহায্য সহযোগিতা যদি কোনো ব্যক্তির কাছ থেকে আশা করছেন আপনারা পেয়ে যেতে পারেন। খাদ্যের দিকে আপনাদের সম্পূর্ণ নজর রাখতে হবে, অর্থাৎ খাদ্য গ্রহণের ব্যাপারে যদি আপনারা সময়নিষ্ঠ না হন তাহলে কিন্তু স্বাস্থ্যগত দিকে সমস্যা বেড়ে উঠতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজবাজ করার ক্ষেত্রে আপনাকে সদা সর্বদা গতি বাড়িয়ে চলতে হবে এবং সঠিক দিশায় চলতে হবে। আজ স্বার্থপরতা সংকীর্ণতা আপনার মনের মধ্যে কোনো কারণবশত উৎপন্ন হতে পারে। এই জিনিসটাকে বর্জন করার চেষ্টা করবেন। জনকল্যাণের জন্য যদি কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে পুনরায় বিবেচনা করার চেষ্টা করবেন। আজকে চারিপাশের পরিবেশ মনোরম থাকবে। আপনি যদি নবদম্পতি হয়ে থাকেন তাহলে আজকে আপনার দাম্পত্য জীবনে সুখ বাড়তে পারে, এমন কোনো সুখবর আপনারা পেতে পারেন। আজকে চাকুরির ক্ষেত্রে আপনারা বেটার ফল পেয়ে যেতে পারেন। চাকুরির ক্ষেত্রে আপনাদের উৎসাহ অনেকটা বাড়তে পারে। আপনি যদি মার্কেটিং ম্যানেজার হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। অবিবাহিত বা সিঙ্গেলদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আপনি লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ব্যবহার করতে যাবেন না। যে কোনো ধরনের চাকুরির ইন্টারভিউর ক্ষেত্রে আজকের দিনে আপনারা ভালো ফল পেতে পারেন। ঋণ গ্রহণ কারুর কাছ থেকে করতে যাবেন না, এটা আপনাদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা উপকারী ফল পেতে পারেন। আপনারা কোনো শিল্পক্ষেত্র কলকারখানা বা ফ্যাক্টরি মিল যদি আজকের দিনে শুরু করতে চাইছেন বা নির্মাণ কাজ শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:17 থেকে 9:19 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আজকের দিনে সফলতা প্রাপ্তির দিকে আপনারা এগিয়ে থাকতে পারবেন। আপনাদের প্রেম সম্পর্ক আজকের দিনে পরিণয়ের দিকে এগোতে পারে। আপনারা একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে মতবিরোধ থাকলে
সেগুলো দূরে সরতে পারে। বাড়িতে আজকে সুখ স্বাচ্ছন্দ্য বা মনোরম কোনো পরিবেশ উৎপন্ন হতে পারে। আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে ভারসাম্য আজকে বজায় রাখার চেষ্টা করতে হবে। অর্থনৈতিক দিক থেকে আপনারা যথেষ্ট শক্তিশালী থাকতে পারবেন। আজকের দিনে আর্থিক ব্যবহারটা আপনারা সঠিক পথে করতে পারবেন। বুদ্ধিবল আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে লাগানোর ফলে সেই কাজের ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আপনি নতুন যদি প্রেম সম্পর্ক গড়তে চাইছেন কারোর সঙ্গে, অবশ্যই গড়তে পারেন। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে লটারি, ফাটকা, জুয়া বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। পূর্বে কোনো ইনভেস্ট থেকে আপনারা রিটার্ন আজকের দিনে পেয়ে যেতে পারেন। আজকে বিশ্বাসযোগ্য ব্যক্তিকে বিশ্বাস করা প্রয়োজন। যারা অবিশ্বাসের পাত্র, যাদেরকে বিশ্বাস করা না করাই একই জিনিস, তাদেরকে কিন্তু আপনারা বেশি পরিমাণে বিশ্বাস আজকের দিনে করে ফেলতে যাবেন না। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনাদের মুলাকাত হতে পারে বা সাক্ষাৎ করার সুযোগ থাকতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা উচ্চ কোনো পদ পেয়ে যেতে পারেন। আজ সমাজসেবার কাজকর্মের প্রতি আপনাদের উৎসাহ আগের থেকে অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি স্বাস্থ্যগত দিকটা আজকে সঠিক পাওয়ার কারণে আপনাদের মনোবলটা কিন্তু আজকে যথেষ্ট উচ্চ পর্যায়ে বা তুঙ্গে থাকতে পারে। বিবাহিত যদি হয়ে থাকেন, বিবাহ জীবনে আজকে সুখের ছোঁয়া নতুন করে লাগতে পারে। আপনি আজকের দিনে বিদেশি কোনো জব প্রাপ্তির সুযোগ পেতে পারেন, যেটা আপনার কাছে বিশাল একটা আনন্দের হতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থেকে থাকেন তাহলে আজকের দিনে কোনো কেস আপনারা সলভ করতে পারেন। শুভ সংখ্যা 69, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্রে আপনাদের উৎসাহের পরিমাণটা যথেষ্ট বেড়ে থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আজকে লাভটা ভালো পরিমাণে পেতে পারেন। কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে আপনাদের দেখা করার সুযোগ আসতে পারে। আপনি আপনার জীবনে আজকে সেরা উন্নতির জায়গাটা সৃষ্টি করতে পারেন বা তৈরি করতে পারেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসাপাতি, দোকানপাট যদি আজকের দিনে শুরু করার থাকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 8টা 16 থেকে 9টা 20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কারুকে আজকে কোনো বিষয়ে আপনারা দোষারোপ না করে আপনারা নিজের ভুলটাকে শুধরে ফেলার চেষ্টা করুন। আবেগবশত কোনো কাজকর্ম করলে সেই কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে। আবেগটাকে পরিত্যাগ করার চেষ্টা করতে হবে। অর্থ লেনদেনের সময় আপনারা একটু যদি সজাগ থাকেন তাহলে অর্থনৈতিক বিষয়ে সর্বোত্তম ফল পেতে পারেন। অর্থনৈতিক দিকে আপনি শক্তিশালী হয়ে উঠতে পারেন। প্রিয়জনদের সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। দীর্ঘদিনের কোনো জমানো অর্থ আজকের দিনে আপনার কোনো কাজে লাগতে পারে। আপনি স্বাস্থ্যর দিক থেকে বেটার ফল পেতে পারেন। স্বাস্থ্যের দিক সুন্দর থাকার কারণে আপনাদের কাজ করার বলটা কিন্তু সঠিক থাকতে পারে। প্রেম জীবনে আপনারা নতুন করে সুখ বা আনন্দ খুঁজে নিতে পারেন। আপনাদের জীবনসঙ্গী আপনাকে আজকের দিনে সম্পূর্ণ সাপোর্ট সহযোগিতা করতে পারে। আপনি লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। পেশাদারি ক্ষেত্রে আপনাদের বিশেষ নজর রাখতে হবে। পেশাদারি ক্ষেত্রে আপনারা যদি একটু নজর রেখে চলেন তাহলে কিন্তু আজকে উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে কারুর কথায় আপনারা পেশাদারি ক্ষেত্র চেঞ্জ করতে যাবেন না। একই জায়গায় আপনাকে থাকতে হবে, একই পরিস্থিতিতে আপনাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে। রাজনীতির ক্ষেত্রে আপনারা আজকের দিনে কোনো সাহসীমূলক কাজ করে দেখাতে পারেন। সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে আপনারা উচ্চ পদের কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। আজকে নতুন প্রেম সম্পর্ক কারুর সঙ্গে গড়তে চাইলে সেই ব্যাপারে এগোতে পারেন। ভ্রমণ সংক্রান্ত কাজের সময় কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো সেফ জায়গায় রাখার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 86, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা সাহসী মনোভাব প্রদর্শন করতে পারেন। আজ জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের সুখের কিছু মুহূর্ত কাটতে পারে। আপনারা চিরস্মরণীয় কোনো মুহূর্তের সাক্ষী হতে পারেন। অর্থনৈতিক দিকে আজকের দিনে গতি আপনাদের বাড়তে পারে। আজকের দিনে আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চান অবশ্যই করতে পারেন। লেনদেনের সময় আপনারা একটু সজাগ থাকার চেষ্টা করবেন।
কোনো নেগেটিভ ব্যক্তির হাতে আজকের দিনে অর্থ আপনারা প্রদান করতে যাবেন না। পরিবারের সকল ব্যক্তিদের সঙ্গে তালমিল ভালো থাকার কারণে আজকের দিনে পরিবারের মধ্যে আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনারা মনের মধ্য থেকে সমস্ত রকমের আবেগগুলোকে যদি দূরে সরাতে পারেন, তাহলে যে কোনো কর্মক্ষেত্রে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা উন্নতি সহসা করতে পারবেন। আটকে থাকা অর্থ আজকের দিনে উদ্ধার করতে পারবেন। বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন। গান বাজনা নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, আজকে গুরুত্বপূর্ণ কোনো প্ল্যাটফর্ম আপনি পেয়ে যেতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনাদের উৎসাহ যেমনটা বাড়তে পারে, প্রশংসাও আজকের দিনে পেতে পারেন। নিজের প্রতিভাটাকে সদা সর্বদা ফুটিয়ে তোলার চেষ্টা করুন, প্রতিভাগুলোকে লুকিয়ে রাখতে যাবেন না। আপনি চিত্রনাট্য কলা শিল্পের প্রতি আজকের দিনে কিন্তু যথেষ্ট আগ্রহী হতে পারেন। এটার কারণে আপনাদের সম্মানও বেড়ে উঠতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজ সকাল 8টা 14 থেকে 9টা 19 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কাজের ক্ষেত্রে আজকে যতটা আপনি গতি বজায় রাখতে পারবেন, কাজের ক্ষেত্রে উন্নতির দিকটা ততটা খুলে যেতে পারে। ব্যক্তিগত আচরণ আজকে আকর্ষণীয় থাকতে পারে। আপনি বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিকে সহজে আপনার দিকে আকর্ষিত করতে বাধ্য করতে পারেন। আজ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতা কিন্তু দেখা দিতে পারে। আপনারা এই জিনিসটাকে যদি না কন্ট্রোল আজ থেকে করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। আজকের দিনে আপনাকে যে কোনো সিদ্ধান্ত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে নিতে হবে। পরিবারে বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে যাতে কোনো রকমের গন্ডগোল বা অশান্তি না সৃষ্টি হয়, সে জিনিসটা খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনার। তাই আপনাকে সদা সর্বদা এই জিনিসগুলোকে খেয়ালে রেখে চলতে হবে। চাকুরি বাকুরির ক্ষেত্রে আপনাদের উচ্চ কোনো সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 55, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো মামলা মোকদ্দমা কিংবা কোনো কেস কাচারির সিদ্ধান্ত কিন্তু আপনার পক্ষে আসতে পারে, অর্থাৎ আপনি যে কোনো কেসে জয়ী হতে পারেন। বড় কোনো চিন্তা ভাবনা আজকের দিনে আপনারা করতে পারেন। ব্যবসা গড়ার ব্যাপারে কিংবা কোনো কলকারখানা শিল্পক্ষেত্র গড়ার ব্যাপারে আপনাদের আগ্রহ দেখা দিতে পারে। আপনারা লেনদেনের ক্ষেত্রে আজকে স্পষ্টতা বজায় রাখতে পারেন। বন্ধু বান্ধবদের ওপরে আপনাদের ভরসা অনেকটা বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে অনুকূল ফল পেতে পারেন। আজ অভিজ্ঞতার সঙ্গে যে কোনো কাজকর্ম করে চললে আপনারা উপকারী ফল পাবেন। আপনারা যদি কোনো বিষয়ে শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনি করতে পারেন। তবে আপনাদের আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ, ব্যবসাপাতি যদি শুরু করতে হয়, তাহলে আপনাকে সকাল 8টা 16 থেকে 9টা 16 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রতিকূল পরিবেশগুলোকে আপনারা নিয়ন্ত্রিত করতে পারবেন। আপনাদের ব্যক্তিগত শক্তির পরিমাণটা আজকের দিনে বেড়ে যেতে পারে। স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করলে আজকের দিনে অর্থ কিন্তু লস হতে পারে। তাই আপনারা ভাবনা চিন্তা আগে থেকে করার চেষ্টা করবেন। আজকে কোনো সভার নেত্রী বা নেতা রূপে আপনারা পরিচিতি লাভ করতে পারেন। আর্থিক বিষয়ে যে সমস্ত দিকে আপনাদের অসুবিধাগুলো উৎপন্ন হচ্ছিল, সেই সমস্ত বিষয়গুলো আজকের দিনে দূরে সরতে পারে। আর্থিক বিষয়ে আপনারা পুনরায় সাফল্য পেতে পারেন। দীর্ঘ প্রতীক্ষার ফল প্রাপ্তি ঘটতে পারে। প্রতিবেশীদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা আজকের দিনে বেড়ে উঠতে পারে। কোনো কাজের দায়িত্ব যদি আপনারা পারিবারিক দিক থেকে নিয়ে থাকেন, তাহলে সেই কাজগুলো আপনারা খুব তাড়াতাড়ি সম্পন্ন করার চেষ্টা করুন। অলসতায় আপনারা সেই কাজে জের ফেলে রাখবেন না। সেই কাজটা পরেক্ষণে করা কিন্তু যথেষ্ট সমস্যাকর হতে পারে। সম্পদ বৃদ্ধির প্রচেষ্টা থাকলে আপনারা আজকে কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন। আজকে কোনো জায়গায় যদি আপনারা ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ভ্রমণটা বাতিল রাখবেন। আজকের দিনে যে কোনো স্থানে ভ্রমণ করলে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। আপনি যদি গর্ভবতী মহিলা হয়ে থাকেন, তাহলে আজকে বাসে, ট্রামে, ট্রেনে যে কোনো যানবাহনে ওঠানামা করার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন।
শুভ সংখ্যা 34, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ধর্মীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। আপনাদের মান সম্মান আজকের দিনে বৃদ্ধি হতে পারে। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন, প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন। পরিবারের আজকে যৌথ উদ্যোগে কোনো ব্যবসাপাতি শুরু হতে পারে। কোনো শিল্পক্ষেত্র, কলকারখানা, ব্যবসাপাতি, কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান, অবশ্যই সকাল 8টা 17 সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যে কোনো প্রতিনিধি নিতে সক্ষম হতে পারেন, যার কারণে উন্নতির প্রথম ধাপটা আপনারা কবিতামূলক আচরণ সবার সঙ্গে বজায় রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা আপনাদের প্রেম সম্পর্কে বা দাম্পত্য সম্পর্কের মধ্যে বেড়ে উঠতে পারে। সবাইকে সঙ্গে নিয়ে চলার আনন্দ আপনারা উপভোগ করতে পারেন। আবেগের উপরে অঙ্কুশ লাগানোর কারণে যে কোনো কাজের ক্ষেত্রে ভুল ত্রুটির পরিমাণটা কম থাকতে পারে। আবেগগত দিকে অগ্রসর হয়ে আপনারা লটারি, ফাটকা, জুয়া কিংবা শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না, তাতে বড় অঙ্কের আপনাদের লস হতে পারে। আজকের দিনে আপনারা কোনো সভায় যদি ভাষণ দেওয়ার ক্ষেত্রে যাচ্ছেন, তাহলে আপনাকে ভাষণ দেওয়ার সময় ভাষার ওপরে মধুরতা বজায় রাখার চেষ্টা করতে হবে। লক্ষ্য টার্গেট পূরণ করতে গেলে আপনাকে কিছুটা পরিশ্রম ব্যক্তিগতভাবে করতে হবে। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা লাভ বৃদ্ধির সুযোগ পাবেন। আজকে সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে আপনাকে একটু সাবধান থাকার চেষ্টা করতে হবে। প্রতিবেশী ঝামেলা বা অশান্তিতে আপনারা নিজেরা জড়তে যাবেন না। আজকের দিনে নিজের প্রতি নিজেকে নিয়ন্ত্রণ রাখা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। এটা যদি রাখতে পারেন তাহলে কিন্তু উপকারী ফল পেয়ে যেতে পারেন। আজকে আধ্যাত্মিক কোনো স্থানে আপনাদের ভ্রমণ হতে পারে। পরিকল্পনা মাফিক আপনারা কাজকর্ম করতে পারেন। কোনো অমীমাংসিত কাজ আজকের দিনে মীমাংসার পর্যায়ে পৌঁছে যেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে মন পছন্দের জীবন সঙ্গীর সঙ্গে আপনার দেখা হতে পারে। আজকের দিনে আর্থিক লেনদেন কোনো ব্যক্তির সঙ্গে করতে যাবেন না। আজকে সঞ্চয়ের পরিকল্পনা কিন্তু সর্বপ্রথম আপনাকে গ্রহণ করতে হবে। অর্থনৈতিক বিষয়ে যদি কোনো রকমের অসুবিধায় না পড়তে চান, তাহলে এই জিনিসটা আপনাকে ফলো করে চলতে হবে। আজ কারুর সঙ্গে আপনারা কুকথায় লিপ্ত হতে যাবেন না বা ঝগড়াঝাটিতে লিপ্ত হতে যাবেন না। শুভ সংখ্যা 71, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অতিরিক্ত ঝুট ঝামেলা থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত থাকতে পারবেন। আপনাদের মনের মধ্যে আজকের দিনে আলাদা একটা চেতনা কাজ করতে পারে, যার কারণে আপনি সদা সর্বদা নম্র এবং ভদ্রতায় চলতে পারেন। আপনাদের মধ্যে আজকে জ্ঞানের বিকাশ ঘটতে পারে। আপনি যে কোনো বিষয়ে আশা অনুরূপ ফল পেতে পারেন। অতিরিক্ত উৎসাহে আপনারা যে কোনো কাজকর্ম করতে সক্ষম হতে পারেন। অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে আজকে সক্ষম হতে পারেন। নিজের মাইন্ডের ওপরে এই যে কন্ট্রোলগুলো থাকা, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে আজকে বজায় থাকতে পারে। অযথা কোনো গুজবে আপনারা কান দিতে যাবেন না। গুজব থেকে যতটা দূরে থাকবেন ততটাই আপনার জন্য মঙ্গলজনক। আজকে পেশাদারি ক্ষেত্রে আপনারা ভরপুর ফল পেতে পারেন। পেশাদারি ক্ষেত্রে এমন কিছু ফল পাবেন যেটার কারণে আপনাদের মনোবলটা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে আপনারা কোনো কাজের ক্ষেত্রে বিলম্ব কোনো প্রকারে করবেন না। যদি সেটা একদম নিতান্ত গুরুত্বপূর্ণ কাজ হয় বা প্রয়োজনীয় কোনো কাজ হয়, তাহলে সেই কাজের ক্ষেত্রে কিন্তু বিলম্ব করাটা ঠিক হবে না। আপনারা যতটা সম্ভব অ্যাডভান্স হওয়ার চেষ্টা করুন, তৎপর হওয়ার চেষ্টা করুন। আজ পদমর্যাদা আপনাদের বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ বাড়তে পারে, আনন্দ বাড়তে পারে। আপনারা যদি স্বল্প দূরত্বের কোথাও ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই সেই সিদ্ধান্তে আপনারা এগোতে পারেন। খাবারের ওপরে কিন্তু আপনাকে সঠিক টাইমটা বজায় রাখতে হবে বা ধরে রাখার চেষ্টা করতে হবে। যদি স্বাস্থ্যগত সমস্যায় আপনারা না পড়তে চান, এই বিষয়টাকে আপনাকে ফলো করে চলতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 8টা 14 থেকে 9টা 14 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
অর্থনৈতিক ক্ষেত্র আপনারা আরও সুন্দর করার চেষ্টা করুন বা সুগঠিত করার চেষ্টা করুন। যে সমস্ত কর্মক্ষেত্রে অর্থের অভাবে আপনারা কোনো কিছু করতে পারছিলেন না, সেইগুলো কিন্তু আজকে ঠিকঠাকভাবে আপনারা করতে পারবেন। আজকের দিনে লোভ লালসা কিন্তু আপনাদের মনের মধ্যে উঁকি দিতে পারে, এই বিষয়ে কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আজকে এই জায়গায় ইনভেস্ট করলে বেশি পরিমাণে টাকা পেয়ে যাব, এই মনোভাব যদি আপনার মনের মধ্যে চলে আসে তাহলে কিন্তু আর্থিক সর্বনাশ কোনো ব্যক্তি আটকাতে পারবে না। শুভ সংখ্যা 62, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।